প্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমরা চলে এসেছি নাটোর সদর উত্তরা গণভবনে। এই মুহূর্তে আমরা নাটোর সদর উত্তরা গণভবনে প্রবেশ করলাম। আজকে জানাবো নাটোরের এই উত্তরা গণভবনে কি কি রয়েছে এবং কয়েকটি কি প্রাসাদ আছে আমি আপনাদের সামনে তুলে ধরব। এখন আমরা যে জায়গাটির সামনে রয়েছি এটি হচ্ছে অতিথিশালায়। অতিথিরা যখন আসতো দূর দূর দূরান্ত থেকে, তাদেরকে যে থাকবার স্থান দেওয়া হতো, এটা হলো সেই অতিথিশালা। দর্শক বন্ধুরা, চলুন এগিয়ে যাই, দেখি সামনে আর কি। হ্যাঁ, সামনে রানী ভবন আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ মহামান্য রানী ভবানী যেখানে বিশ্রাম করতেন রাজকার্য শেষে, সেই স্থানটির সামনে দাঁড়িয়ে আছি এবং ভবনের দেখাচ্ছি। তার একটু সামনে এগিয়ে গিয়ে আমরা একটা দেখতে পাচ্ছি। এখানে অবশ্য লেখা আছে পশু পাখিকে কোনো খাবার দিবেন না। এটা একটি চিড়িয়াখানা, ছোটোখাটো। এখানে কি কি ধরনের রয়েছে তা এখানে আমরা হরিণ আছে, এখানে আমরা হরিণগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কি কি জাতের হরিণ আছে সেগুলিও বলে দেওয়া আছে। তো বন্ধুরা, আমরা ক্যামেরাটা পজ করে একটু বড় করে দেখানোর চেষ্টা করা হোক। এই যে ক্যামেরাম্যান, একটু পজ করে দিন, এটা কি দেখাচ্ছি আমরা? ওহ গড, ও এটা একটা বানর। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ এটা একটা বানর বসে আছে সুন্দরভাবে। এটা আমরা কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, ক্যামেরা পজ করুন। ওহো, ভালো একটা বোঝাতে পারতেছি না, এটা এক ধরনের পাখি যেটা আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম। হ্যাঁ, আমরা এখন এই মুহূর্তে খরগোশ দেখছি। খরগোশ দেখুন না, কত সুন্দর খরগোশ, খুব দৌড়াদৌড়ি লাফালাফি করতে পটু। হ্যাঁ, এবার আমরা বানরের কাছে গেলাম। এখন আমি আপনাদেরকে বানর দেখাবো। খরগোশ এই মুহূর্তে আমরা দেখে ফেলেছি। ক্যামেরা একটু পজ করতে হবে, ক্যামেরাটি পজ করুন। ক্যামেরা কোন দিকে ঘুরে গেল? আচ্ছা, যাই হোক, আমরা ওখান থেকে বের হয়ে চলে আসছি এবং সামনে আমরা একটা পুকুরের ঘাট দেখতে পাচ্ছি। হ্যাঁ, সুন্দর একটি পুকুরের ঘাট রয়েছে। এই ঘাটটা কোন ঘাট সেটা আমরা কাছে গেলেই বুঝতে পারবো। এখানে দুজন ব্যক্তি অবশ্য বসে আছে, বেশ পানিগুলো স্বচ্ছ এবং ঝকঝকা। আপনাদেরকে আগে জেনে রাখি, রাজবাড়ির চারি সাইডে এরকম জলাধার রয়েছে একদম গোল করে। হ্যাঁ, আমরা এই যে ঘাটে পৌঁছে গিয়েছি। এই ঘাটটি রানী ঘাট, অর্থাৎ রাজার যে রানীরা ছিলেন সেখানেই নাকি তারা গোসল করতেন।
ঘাটের কিছুটা অংশ আমরা আবার আপনাদেরকে পরে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে সেখান থেকে আমরা চলে এলাম সামনের দিকে কি রয়েছে এটা অবশ্যই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে ফুলের বাগান রয়েছে, ফুলের বাগানের চার সাইড দিয়ে রাস্তা আছে, সবুজ শ্যামলে ভরা রাজবাড়ির আঙিনা। আসলে আপনি এখানে যতবারই আসবেন না কেন এতটা পরিমাণ মুগ্ধ হবেন যেখানে আপনি চাইবেন যে বারবার যেন আসি, বারবার যেন আসি। হ্যাঁ, এই মুহূর্তে আমরা একটা আরেকটি ভবনের সামনে এসেছি। এটা কোন ভবন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই। হ্যাঁ, এখানে একটি সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় কুমার ভবন, অর্থাৎ এখানে যারা রাজকুমাররা এখানে শায়িত থাকতেন। কুমার ভবনের নিচে অবশ্য আরেকটি দেখতে পাচ্ছি, এটা অনেক নিচু করে, এটা হয়তো বা এক ধরনের জেলখানার মতন ছিল। মানে ছোটখাটো যে অপরাধীগুলি থাকতো তাদেরকে মানে এখানে আটকে রাখা হতো এবং পরবর্তীতে বিচার কার্য শেষ হওয়ার পরে সেখান থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হতো। হ্যাঁ, এই যে বন্ধুরা, আমরা সে সময় আপনাদেরকে কিছু হরিণ দেখাতে চেয়েছিলাম, কিন্তু তখন ক্যামেরায় করতে না পারাতে আমরা হরিণগুলি দেখাতে পারি নাই। এখন এই মুহূর্তে আপনাদের সামনে আমরা সেই হরিণগুলিকে আবার দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই আমাদের আড্ডা চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, এই দেখুন হরিণ, আমরা একদম ক্লিয়ারলি এই মুহূর্তে আপনাদেরকে হরিণটি দেখাতে পারলাম এবং আপনাদেরকে দেখাতে পেরে আমাদেরকে ভালো লাগলো যে আসলে শুধুমাত্র আমরা মুখেই বলছি কিনা, তো প্রকৃতপক্ষে যে হরিণ আছে বা হরিণ যে সত্যিই এখানে থাকে সেটা আমি আপনাদেরকে একবারে স্বচ্ছভাবে দেখিয়ে দিলাম। হরিণের দৌড়াদৌড়ি লাফালাফি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমরা এই আপাতত সেখান থেকে বের হয়ে চলে আসলাম। এখন আমরা মোটামুটি প্রায় শেষের দিকে